ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর সহ আগামী জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে নতুনভাবে শঙ্কা তৈরি হচ্ছে। সম্প্রতি নির্বাচন নিয়ে মতবিরোধ শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেও সংস্কারের আগে নির্বাচনের ঘোষণায় কিছুটা ক্ষুব্ধ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছানো এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নেই, আমরা বলছি কিছু ব্যাপারে আছে কিছু ব্যাপারে নেই, কিন্তু ঐকমত্য না থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। 126 নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ, সরকার সকলেই আপনার অধীনে থাকবে। কার অধীনে? নির্বাচন কমিশন। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সময় মতো নির্বাচন করা না গেলে দেশ এক ভয়াবহ সংকটের মুখোমুখি হতে পারে। এই জুলাই সনদ বলি, পিয়ার নির্বাচন বলি, নারীদের ভোটে দাঁড়াবেন যে কত পার্সেন্ট দাঁড়াবে, এই সকল কিছু যখন অমীমাংসিত থেকে যাচ্ছে, তখন সে অবস্থায় কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে আগামী নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য যারা ফ্যাসিস্ট শক্তি রয়েছে তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে কিনা। প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও আপনারা আপনাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবেন। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত হবে। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিক ভূমিকা পালন না করে, ইতিবাচক ভূমিকা পালন না করে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা দুরূহ। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমি আশা করি তাই ঘটবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে হারিয়ে বিজয়ী হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।